ভালো যদি বাসো তো কাছে এসো না। মানুষ মরে হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আসিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে টুরিস্টায়ে। তো বন্ধুরা, আমি আছি আজকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাফারদারগা একটা জায়গায়। এটা একটা মৃদুহা পাতাল, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন আমি নৌকা চালাচ্ছি মিষ্টিটা রোদের মধ্যে। অনুভূতিটা একদম অন্যরকম কিন্তু। বন্ধুরা, আমরা আজকে এখানে ঘুরতে আসছি অনেকেই। তো এখানে আসলে আমাদের নিমন্ত্রণ করেছে ইনাম রাজু তার এই যে প্রজেক্টটার মধ্যে। এবং মজার ব্যাপার হচ্ছে একটা হাঁস পার্টি হচ্ছে। তো শীতের মধ্যে হাঁস, বুঝতে পারছেন ব্যাপারটা অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, আমরা পুরো ভিডিও জুড়ে ঘুরে দেখাবো এবং এন্টারটেইনমেন্ট করবো এবং আপনাদের সাথে নেই। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। আমরা যাত্রাপথে একটি চা বিরতি দেই। এটি কুড়িগ্রাম রাজারহাটের নাফারদারগা বাজার, যেখানে আপনারা দেখতেছেন শত বছর পুরানো একটা বট এবং পাকড় গাছ, যেটির আসলে অনেকেই মনে করে বিয়ে দেওয়া হয়েছে। হিন্দু ধর্ম থেকে এটি প্রচলন আছে। পাকড় গাছ এবং বট গাছ যদি একসঙ্গে থাকে, এদেরকে বিয়ে দেওয়ার একটা রীতি রয়েছে। যাই হোক, আমরা চা আড্ডা শেষ করলাম, আবার যাত্রা শুরু করলাম আমরা সেই সরল বিলের উদ্দেশ্যে, যেখানে আমাদের যে প্রজেক্ট রয়েছে নাম রাজু, সেখানে যাচ্ছি। আপনারা দেখছেন আসলে এটি হচ্ছে আলু চাষ করছে কৃষকরা। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আমরা আগাচ্ছি সেখানে। চলে আসছি নেপালতারকা একটা প্রজেক্টে, যেখানে আমাদের আজকে মধ্যভোজন হবে এবং প্রচুর ঘোরাঘুরি হবে, প্রচুর মজা হবে, সাথে অনেকেই আছে। তো পুরো ভিডিও জুড়ে থাকেন এবং খুব মজা হচ্ছে। তো আপনাদের দেখাচ্ছি, চলুন আমরা আগাই এবং দেখাতে থাকি। আমরা একদম, যদি আসলে বলি, এটা নিধুয়া পাতা টাইপের। একদম আশেপাশে যদি আমরা আসলে একটু এটাকে সার্কেল করে দেখাই, দেখেন আপনারা একদম আশেপাশে কিন্তু আর কিচ্ছু নেই, একদম অনেক। এমনি বুঝিস না
ফাঁকা একদম, শুধু এখানে পুকুর কয়েকটা একদম তাও মাঝে। হ্যাঁ, মাঝখানে তো একটা ঝামেলা হয়েছিল। আসসালামু আলাইকুম স্যার। কি রে বগার ফান নাকি? আরে সর্বনাশ, এই জিনিসটা এখন দেখাই যায় না। না এটাই আমরা যখন ছোটবেলায় দেখতাম যে এগুলো বিভিন্ন আমাদের মানে দোলার মধ্যে এগুলো কিন্তু আসলে বিভিন্ন দিত। দেখি যে মাছ দিয়ে দেন না, মাছ দিয়ে বগা পাওয়া যায়? না, আরে কত দিনে আজকে আসি সারা বাড়ি খুশি বেড়ালাম, হয় না। একটা পান নাই? বগা কি আছে আশেপাশে? বাবা আছে মেলা, বাবা খায় না। মাছ খায় না? ও আচ্ছা, তাহলে এখন কি আর দিবেন না? শোনো, ও চিন্তা করলাম কোন জায়গা দিচ্ছি একটাও বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো এক একটা মারলে বাইরে দেখবেন। একদম ন্যাচারাল এবং গ্রামের যে আসলে প্রাকৃতিক যে কিছু নিদর্শন এই টাইপের কিন্তু আসলে আমরা খেয়াল করছি চারপাশে। আশা করি আমাদের যেমন ভালো লাগছে, যারা দেখছেন তাদেরও ভালো লাগছে। আপনারা দেখছেন চমৎকার একটা নৌকা এই প্রজেক্টটিতে। আমরা অবশ্যই নৌকাটাতে উঠবো, ঘুরবো। আমরা একটু আগাই। আপনারা দেখছেন সামনে সেই রান্না বান্না হচ্ছে, মানে হাঁস পার্টি হবে এখানে। আমরা যে আয়োজন করছে সবার উদ্দেশ্যে। তো আপনারা দেখছেন সেই রান্নার আয়োজন চলছে এখানে। আমাদের হাঁস পার্টিটা আজকে বেশ জমে উঠবে, মানে শীতের সময় হাঁস, বুঝতে পারছেন? অন্যরকম একটা মজা। আপনি দেখেন ওই যে দূরে কৃষকরা বিচন রোপণ করছে, গরু চড়াচ্ছে, চমৎকার। আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ঢাকায় ব্যস্ততায় দিন কাটে আমার, চলে এসেছি ছুটিতে পরিবার নিয়ে কুড়িগ্রামে। আমরা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নেপাত দরগার একটা নিতুয়া পাথার এলাকায় এসেছি। এনাম রাজু কবি এবং সাহিত্যিক ছোট ভাই ওর আমন্ত্রণে হাঁসের মাংসর একটা আয়োজন করেছেন এবং সঙ্গে আয়োজন করেছে প্রায় তরুণ 30 জন। তারা সকলেই ক্রিয়েটিভ মানুষ, একত্রিত করেছেন, এজন্য ধন্যবাদ জানাই। এবং এত সুন্দর পরিবেশ, তার দুটো খামার এখানে আছে। আমার মনে হয় সকলেই আসলেই এই জায়গাটা ভুলতে পারবে না। অসংখ্য ধন্যবাদ এনাম রাজু এবং যারা উপস্থিত হয়েছেন, যারা আজকে আমাকে সঙ্গ দিচ্ছেন, তাদের এই আমন্ত্রণ এসে খুবই ভালো লাগতেছে। আপনারাও যদি কেউ কুড়িগ্রামের অধিবাসী যারা বাইরে থাকেন তারা যদি আসেন, তাহলে এসব জায়গাগুলো ভ্রমণ করবেন, নিজের অস্তিত্বকে জানান দেবেন যে আমরাও এসব জায়গার মানুষ। অসংখ্য ধন্যবাদ, এসে ভালো লাগলো। ধন্যবাদ আসি। তুমি খুব মজা নিয়ে আসলে নৌকা চালাচ্ছ, যেটা বুঝতে পারছি এই শীতের একটা উষ্ণ রোদের মধ্যে। তো আসলে যদি তুমি তোমার একটু অনুভূতিটা শেয়ার করতে এবং কোথায় সেটা যেতে বলবে। আমার অনুভূতি আজকে খুবই অসাধারণ অনুভূতি, চমৎকার অনুভূতি হচ্ছে আমার আজকে। তো এরকম একটা জায়গায় আসার পর মনটা আসলে অটোমেটিক ভালো হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে, জায়গাটার নাম যেন কি, নেপার দরগা। এটা কুড়িগ্রাম জেলার ভিতরে সম্ভবত রাজারহাট এরিয়াতে পড়ছে জায়গাটা। চারদিকে শুধু ধানের জমি এবং পাশে এগুলো মাছের প্রজেক্ট। চমৎকার অসাধারণ একটা পরিবেশ। এই পরিবেশে আসার পর মনটা অটোমেটিক ভালো হয়ে গেল আমার। এবং মনে হয় যে প্রতি মাসে অন্তত আমাদের এরকম একটা করে আড্ডা, এরকম একটা জায়গায় একটা করে প্রোগ্রাম করা উচিত, তাই না? থ্যাংক ইউ তোমাকে। এই যে মিষ্টি রোদটা কেমন লাগতেছে আসলে ভাই? অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। ভিটামিন ডি আসলে খেতে হয় না, ওষুধ খেতে হয় না। আচ্ছা সূর্যের যে আলো আর সহনীয় তাপ, এত অদ্ভুত লাগতেছে। আর ঝিরি ঝিরি বাতাস, অদ্ভুত লাগতেছে। থ্যাংক ইউ।
মানুষ মরিলে পরে মানুষ মরিয়া গেলে বিচার হবে বিচার হবে মানুষ মরে মানুষ মরে আজকে রাজু সেই এই জন্য রাজুকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনাকে প্রচুর ধন্যবাদ। ভালো যদি বাসো তো কাছে এসো না। কাকু আপনার আসল নাম কি? আমি তো শুধু শুনি যে হ্যাং কাকু আচ্ছা। আপনার আসল নাম কি? আমি বলছি আমার ডাক আমার বৃহস্পতিবারের দিন আমার জন্ম, তা বাবা মা আত্মীয় স্বজন মামা মামি সকলে মিলে আমার নাম রাখে রে। ইয়ান যখন বৃহস্পতিবার হয়েছে না, ইয়ার নাম বিশু বিশু ওই বিশু কাকু থেকে পরে আপনি হ্যাং কাকু হলেন হ্যাঁ কবে? বিশু কাকু। তারপরে আমাদের হিন্দু রীতি অনুযায়ী আমাদের আর অন্নপ্রাশন করে। অন্নপ্রাশনে ওই বুলু নন্দীর বাবার নাম অভিযান নন্দী, সে কিন্তু আমার অন্নপ্রাশন দেয়। অন্নপ্রাশনে আমার নাম রাখে, হ্যাঁ জানে আমার নাম রাখে শ্রী দিলীপ কুমার সরকার। এখন শ্রী কাটা গেছে, কুমার কাটা দেয়, সারি হয়ে গেছে দিলীপ সরকার। হুম। এই আমার নাম। আর দিলীপ সরকার থেকে তারপর আসলো সবাই আরো ছোট করে বললো বিশু কাকু। ওই তো আমার ডাক বিশু। নাম ওইটা ফুটি। তারপর আপনি হ্যাং হলেন কবে? হ্যাঁ বললাম কবে, ভিডিও জগতে নামি আমার নাম হয়ে গেল। আমি তারপরে আমি ওই গান বলি, গান দেখতে 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 আমার ফারুক দিয়ে শুরু হয় গান। ফারুক আমার দেখা একটা কাজ করে, তোমরা গান ওয়ালাইকুম সালাম বাবা, কি খবর? কেমন আছেন আপনি? ভালো আছেন বাবুই? অনেক ভালো আছেন। আচ্ছা, এই যে আপনি হ্যাং কাকু হয়ে উঠেছেন, সারা দেশের মানুষ আপনাকে দেখছে, বিশ্বজুড়ে দেখছে, তো আসলে কেমন লাগছে আপনার? ভালোই লাগে, মানুষ দেখলে নাচছে আচ্ছা আচ্ছা, ভালোই তো লাগে। আপনার তো মানুষ বাহবা দিচ্ছে, বেশ ভালো লাগছে তাই তো? হ্যাঁ কয় 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 আচ্ছা আচ্ছা, তো মুই তো ভাই কয়া থাকো, মাইছি এলা কেমন ভাল দেখে না খারাপ দেখে, মুই তো করবো না। না না, যেহেতু আপনাকে সবাই চিনছে, জনপ্রিয়তা হ্যাঁ, হচ্ছেন, তার মানে হ্যাঁ, অবশ্যই দেখছে মানুষ। হ্যাঁ দেখতেন। আচ্ছা, এই যে আমরা যে এখানে এসেছি, তো আসলে এই জায়গাটা সম্পর্কে একটু যদি বলতেন আমাদের। এই জায়গাটার নাম হচ্ছে সলার দোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জায়গাটার নাম? হ্যাঁ সলার দোলা। আচ্ছা, এই যে হ্যাঁ আমরা আজকে অনেক মানুষ একত্রিত হয়েছি, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা 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 আচ্ছা, তো এই যে আপনি এত জনপ্রিয়তা হয়েছেন, এত মানুষ আপনাকে চেনে, হ্যাং কাকু বলে জানে, তো আসলে এই যে হ্যাং কাকু হয়ে ওঠার পিছনে যে গল্প, যদি আমরা একটু সংক্ষেপে শুনতে চাই, যে এই অনুপ্রেরণাটা আপনি কোথায় পেয়েছেন? এই অনুপ্রেরণাটা আমি হ্যাঙ্গাগুজা কোথায় পেয়েছি, জি জি, এবং সত্যি কি এই আমি ইখতিয়ার উদ্দিনের ক্যামেরার সামনে ভাইরাল হয়েছি কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, আবার একটা আমার পেজ হলো, আমার নিজস্ব পেজটার নাম হলো হ্যাং বিশু কাকু অফিসিয়াল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আর একটা পেজ আমার আছে, সেই পেজটার নাম হচ্ছে আমার হ্যাং কাকু, আমার হ্যাং কাকু, সেটা আর একজনের চলে। আচ্ছা আচ্ছা, এইভাবে আমি পেজগুলোতে উঠে যাচ্ছেন আপনি। হ্যাঁ পেজগুলোতে আচ্ছা আচ্ছা, আপনার এই যে এতদিনের সফলতার গল্প, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মানে যেটা গান বা যেটা ওদিকে আছে, যদি আমরা একটু সংক্ষেপে শুনি, দর্শকদের একটু শোনান সংক্ষেপে। জনপ্রিয় কি মানে বেশি মানুষ দেখেছে, বেশি মানুষ আপনার প্রশংসা করেছে, হ্যাঁ সেগুলো তো ভিডিও আছে। ছোট্ট করে যদি একটু শোনা যায় দর্শকদের, ছোট্ট করে 2 লাইন এগুলো শুনতে চান? ছোট্ট করে। ছোট করি। হ্যাঁ। একটা কথা কি, আমাকে প্রথম ভিডিও দাঁড় করলো, দাঁড় করি আমাকে কয় কাকা মুই তো খালি আদাব দেন, আর তুই কি কওয়া নাকি কইস। আচ্ছা আচ্ছা, আমাকে এইটা থিওরি দিল, আদাব দেশ। তা আমাকে আসি কয় আদাব আদাব আদাব। শোন, এতগুলো হিন্দুর মধ্যে মুখে দিয়ে একলাই আদাব দেশ, আদাবের গোয়েন না কি রে মুই?
খবরদার আদাব দিলে তোর আদাব দিয়ে গুষ্টি বারো শালার বেটা চুপে দিয়ে তোর গান ভুলে যেত মানুষ চিনিস তুই। আচ্ছা আচ্ছা, বাহ, অসাধারণ অসাধারণ। আসলেই অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনেক মূল্যবান সময় নিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। তো আপনারা আসলেই দেখলেন, শুনলেন, আমরা খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে হাঙ্কিপুর সাথে। ঠিক, ভালো থাকবেন। খাওয়ার পর কখনো আয়োজন করতে পারবো না। যদি দুইটা দিয়ে খেতে পারেন এখন গান দাদা বসেন, দাদা বসেন। না না তাই নিজে আমি বোদ্দের বাজার এসে বসে আছি, এরা আসবে, এরা ডাইভার্ট করে এই দিক দিয়ে আমাদের জুয়েল ভাই কতগুলো একটা হাতি মাথার সাথে, একটা হাতি মাথার সাথে, আর অন্য জোটে না। বহুত সারা হাতি একা, কথা ঠিক সত্যি না। একটা হাতি মাথার সাথে, একটা হাতি মাথার সাথে, আরো অন্য জোটে না। বহুত সারা হাতি একা, কথাও ঠিক সত্যি না, কথাও ঠিক সত্যি না। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। সুন্দরী তোমার কোথায় গো বাড়ি, আমি এক প্রেম পাগেলা তোমায় নিয়ে দেব গো পারি, আমি তোমায় নিয়ে দেব গো পারি। ও গো সুন্দরী তোমার কোথায় গো বাড়ি, আমি এক প্রেম পাগেলা তোমায় নিয়ে দেব গো পারি, আমি তোমায় নিয়ে দেব গো পারি। বিলটার নাম হচ্ছে সরলা বিল। আমি এটাকে খুব ভালোবেসে পদ্ম সুন্দরী বলি, কারণ এই বিলে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এই বিলে অসংখ্য পদ্ম ফুল ফোটে। এখান থেকে এই পদ্ম ফুল যখন ফোটে, রংপুর বিভাগের অনেক জায়গা থেকে এই পদ্ম ফুল দেখার জন্য আসে, পদ্ম ফুল সংগ্রহ করে নিয়ে যায়। আর আজকের এই আয়োজনটা হচ্ছে মূলত আমাদের যে কুড়িগ্রামের যারা সৃজনশীল কাজ করে, তো আমি এই যে মেলবন্ধনটা এটাই করতে চেয়েছিলাম। এটা দেখে আমার এত ভালো লাগতেছে যে আমার ডাকে যে আসলে এই জায়গায় আসবে একটা বিলের মধ্যে, এটা এই আয়োজনকে সার্থক করার জন্য এর চেয়ে বেশি আর কিছু হতে পারে না। বিশেষ করে যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমার মন থেকে ভালোবাসা জানাই, কারণ এরকম একটা পরিবেশে সবাই এসে আমাদের যে ইউনিটিটা, কুড়িগ্রামের ইউনিটিটা, এটাকে শক্তিশালী করে ফেলেছে। আমাকে নিয়ে খেলেছে বিধাতা, তোমার নেই তাতে দায়। যে কটা দিন পাশে ছিলে
তুমি রবে আমার স্মৃতির পাতায়। তুমি ভুলে যাওনি, তুমি ছেড়ে যাওনি, তুমি ভুলে যাওনি, ছেড়ে যাওনি, একাকিত্ব ছোঁয়নি আমার। আমাকে নিয়ে খেলেছে বিধাতা, তোমার নেই তাতে দায়। বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটি, ন্যাচারাল ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন। আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত জানাতে কমেন্ট সেকশন রয়েছে। ঠিক আছে, টাটা।